মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেখানে যে তলানির দিকে যাচ্ছে সেটাকে বন্ধ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে ফিরিয়ে আনা। অর্থাৎ সেখানে আমরা এই মুহূর্তে অন্যান্য বিষয়গুলোকে বাদ দিয়ে এই দুটোর প্রথমে দিকে নজর দিয়ে অন্যান্য বিষয়গুলোকে আমরা আস্তে আস্তে ঠিক করার দিকে যেতে পারতাম। এখন সিপিডি সেই দৃষ্টিভঙ্গি থেকেই আসলে এই বাজেটটি পর্যালোচনা করবে এবং সেখানে যেটি বললাম যে আমাদের সামষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গিটা কী, দৃষ্টিভঙ্গিটা এইটা যে এই যে সামষ্টিক অর্থনীতিতে বিভিন্ন ধরনের যন্ত্রণা চলছে সেইগুলো কী কী, এখানে প্রত্যেকটা খাতেই দেখতে পাবেন যে আমি আর বলছি না, সেখানে প্রত্যেকটা জায়গায় একটা অস্বস্তিকর অবস্থা রয়েছে। সেটা যদি আমাদের রাজস্ব আহরণ থেকে শুরু করে ব্যয় ব্যবস্থাপনা, নিম্ন ব্যয় করার সক্ষমতাটা, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া উচ্চ হারে, ব্যাংকিং খাতের দুরবস্থা, ব্যাংকে লিকুইডিটির তারল্য সীমিত হয়ে আসা, আমাদের রপ্তানির প্রবৃদ্ধিতে একটা ভোলেটালিটি নিম্ন দিকে, রেমিটেন্স প্রবাহ বাড়ছে না এমনভাবে, ব্যক্তি খাতের বিনিয়োগ একটা স্থবির অবস্থায় রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানির দিকে যাচ্ছে, আমদানিটাও একটা রেস্ট্রিক্টেড অবস্থায় কমে যাচ্ছে এবং তারপরে হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট সেটাও এখন সেটাকে অনেকবার করে ডেপ্রিসিয়েট করা হয়েছে, কারণ এটাকে তুলনীয় অন্যান্য দেশের কারেন্সির সাথে তুলনীয় করা এবং একটা প্রতিযোগিতার সক্ষমতার জন্য সেটাও সেখানে অনেকবার পরিবর্তন করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম যে এত প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু একটা নিম্নগতি দেখা যাচ্ছে। এছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সেখানেও সরবরাহের সমস্যা রয়েছে এবং দামের উচ্চ মূল্যেরও দেখা দিচ্ছে। এই প্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক যে কাঠামোটা সেটা বাজেটের কী ধরনের দেখা হয়েছে, যে ম্যাক্রো ইকোনমিক যে ফ্রেমওয়ার্ক যেটা, সেখানে বিভিন্ন অর্থনীতির যে মূল কিছু সূচকগুলো, চলকগুলো, সেটা আগামী অর্থ বছরে কীরকমভাবে দেখা হয়েছে। সেখানে যদি আমরা দেখি, সেখানে প্রায় প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। যেমন ধরুন জিডিপি প্রবৃদ্ধি 2025 অর্থ বছরে সেটা 6.7% হিসাব করা হয়েছে, অথচ 2024 যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল 7.5%, সেটা কিন্তু এখন আমাদের সংশোধিত 2024 বাজেটে সেটা কমিয়ে 5.8 আনা হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা IMF এবং বিশ্বব্যাংক তারাও তাদের হিসাবের মধ্যে দেখিয়েছে যে আমাদের চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 5.6, আরেকজন বলেছে 5.7 হবে। সেই প্রেক্ষিতে 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এটা কোথা থেকে আসবে, এটার জন্য তো বিনিয়োগ লাগবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রেও যে প্রক্ষেপণটি করা হয়েছে সেটা কিন্তু অনেকখানি বেশি।